হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার গ্যাজেটের টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিন্তু একটা গার্ডারের ওপরে বানানো, যাতে তোমাদের হেয়ারে লাগাতে কোনো রকমের সমস্যা হবে না। এটা হেয়ারে লাগিয়ে দেখাচ্ছি, এটা হেয়ারে লাগালে ঠিক কেমন লাগে। জাস্ট এভাবে খোপার মধ্যে লাগিয়ে নিলেই তোমাদের কিন্তু এটা পড়া হয়ে যাবে। তোমরা খুব সহজে এটাকে ক্যারি করতে পারবে। ওকে, শুরু করার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে এটা সুন্দর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। তো এই গাজরাটি বানানোর জন্য আমি কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি দেখে নাও। দুটো কালারের রোল ব্যবহার করছি, সাথে লাগছে একটা রাবার ব্যান্ড, আর ব্যবহার করব 2.5 এর হুকটা, আর লাগবে একটা কাঁচি। চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখো আমি এই কালারের রুলটা নিয়ে নিয়েছি। প্রথমে আমরা একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে দেখে নাও। স্লিপ নটটাকে এবার কি করব, এই যে রাবার ব্যান্ডটা নিয়েছি রাবার ব্যান্ডের মধ্যে লক করব। তার জন্য কি করতে হবে, যে হুকটা নিয়েছি হুকটাকে প্রথমে রাবার ব্যান্ডের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এই স্লিপ নটটাকে এর মধ্যে লক করে এদিক থেকে টেনে এটাকে বের করব, ঠিক আছে। বের করে এই উপরের উলটা দিয়ে এই দিক এর মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। ব্যাস, এই স্লিপ নট লক হয়ে গেল। এপাশে যে এক্সট্রার যে উলটা আছে এটা আমরা টাইট করে দেবো। ওকে, দেখো স্লিপ নট লক হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই যে রাবার ব্যান্ডটা আছে এই রাবার ব্যান্ডটাতে পুরোটাতেই সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া করব টোটাল 120টা, ঠিক আছে। কিভাবে করতে হয় সিঙ্গেল ক্রোশিয়া দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই হুকটা যে নিলাম, হুকটাকে প্রথমে এই উলের মধ্যে দিয়ে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব, করে এই জায়গাটাতে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নেবে। এটাকে বলে সিঙ্গেল ক্রোশিয়া। একটা হলো সেম, আবার দেখাচ্ছি। হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে আনবো, এনে এই জায়গাটাতে করে দেবো লক, হয়ে গেল সিঙ্গেল ক্রোশিয়া দুটো। আবার দেখাচ্ছি একটা, এই যে হুকটাকে ঢোকালাম উলটাকে আনলাম, এনে এই জায়গাটাতে করে দিলাম লক। দেখো এই যে এভাবে যে সিঙ্গেল ক্রোশিয়া হচ্ছে, এটা এরকম আমরা টোটাল পুরো রাবার ব্যান্ডটাকে কভার করে নেব। টোটাল করব 120টা। চলো তাহলে 120টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিই। তো দেখো এটা আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে, 120টা টোটাল। এবার আমরা কি করব, ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে হুকটা ঢোকাবো, ঢুকিয়ে করে দেব স্লিপ স্টিচ। এই যে হুকটা ঢুকিয়ে উল্টা বের করলাম, দিয়ে এই লুপের মধ্যে দিয়ে এটাকে বের করে নেব, এটাকে বলে স্লিপ স্টিচ। এবারে করব চেন ওয়ান করে কি করব, প্রতিটা চেনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া কীভাবে হচ্ছে দেখো। ফার্স্ট চেনের মধ্যে হুকটাকে ঢুকালাম, উলটাকে এদিক থেকে টেনে বের করলাম, দিয়ে এই যে দুটো লুপ হলো দুটো লুপের মধ্যে দিয়ে আবার বের করে নিলাম। সেম আবার দেখাচ্ছি, দেখো নেক্সট চেনে ঢোকালাম হুকটাকে, দিয়ে উলটাকে টেনে বের করলাম, দিয়ে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নিলাম। এইভাবে আমরা সব চেনগুলোতে সিঙ্গেল ক্রোশিয়া করে করে পুরোটাই কভার করে নেব। দেখো এই যে সিঙ্গেল ক্রোশিয়া করছি, এভাবে আমরা সব চেনগুলোতে কভার করে নেব টোটাল 120টা। তো দেখো এটা পুরোটাতে সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম এই যে এই চেনটা, এই চেনের মধ্যে আমরা হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করে এনে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ করে করব চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা কি করব, উলটাকে কাট করে দেব। ওকে, কাট করে দিয়ে এটাকে টাইট করে দেবো, লক করে দেব। দেখো এটা হয়ে গেছে। এবারে আমরা ফুলের প্যাটেল বানাবো। দেখো প্রথমে আমরা এই যে অফ হোয়াইট কালারের উলটা নিয়েছি, একই রকমভাবে প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি। দেখে নাও, এই যে স্লিপ নট বেঁধে নিলাম। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে আমরা যে চেনটা শেষ করলাম এখানে, এই চেনের মধ্যে আমরা প্রথমে একটা হুকটাকে ঢুকিয়ে নেব। দেখো এইভাবে হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই যে স্লিপ নটটা বাঁধলাম, এই স্লিপ নটটা এই চেনটার মধ্যে লক করে নেব। একই রকমভাবে লক করা দেখাচ্ছি। দেখো একই রকমভাবে হুকটাকে বের করলাম, দিয়ে কি করব, এই পাশ থেকে উলটাকে টাইট করে এর মধ্যে দিয়ে বের করে নেব। আর এক্সট্রার যে উলটা আছে সেটা আমরা টাইট করে দেব। টাইট করে দিয়ে ব্যাক সাইডে আমরা এই উলটাকে অ্যাডজাস্ট করতে করতে যাব, ঠিক আছে, ভেতরের দিকে। প্রথমে আমরা কী করছি দেখো, প্রথমে আমরা 2 চেন বানাচ্ছি, 1 এবং 2 চেন বানালাম। এবারে কি করব, এই যে চেনটাতে করলাম এই চেনের মধ্যে আমরা টোটাল 5টা ডাবল ক্রোশিয়া বানাবো। ডাবল ক্রোশিয়া কীভাবে হচ্ছে দেখো, এই হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নেব, দিয়ে এই চেনের মধ্যে হুকটাকে ঢোকাবো, উলটাকে এদিক থেকে টেনে বের করব। প্রথমে আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, হলো এটাকে ডাবল ক্রোশিয়া। আবার একটা দেখাচ্ছি, প্রথমে একটা হুকের মাথায় ঘোরাবো, তারপরে হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব, বের করে এনে প্রথমে দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব। দেখা গেল এই রকম আমরা টোটাল 5টা ডাবল ক্রোশিয়া বানাবো। দুটো হয়ে গেছে, এখনও 3টে বানাচ্ছি। দেখো 3 4 5
এবং 5। দেখো এখানে 5টা ডাবল ক্রোশিয়া কমপ্লিট। এবার এই যে হুকের মধ্যে যে উলটা আছে উলটাকে আমি একটু এক্সট্রা করে বাড়িয়ে রাখবো, ঠিক আছে? এইভাবে বাড়িয়ে রাখলাম। দিয়ে এই পাশের যে ব্যাক সাইডে যে চেন, এখানে যে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, এই চেনের মধ্যে হুকটাকে ঢুকালাম। দিয়ে এই যে এক্সট্রার যে উলটা বাড়িয়ে রেখেছি এটাকে এর মধ্যে লক করে নেব। লক করে এদিক থেকে এই উলটাকে টেনে বের করে নেব। দেখো এ হয়ে গেল ফুলের কুঁড়ি। এবার আমরা করব 3 চেন, 1 2 এবং 3 চেন করলাম। 3 চেন করে এই যে যেই স্টিচটা বানিয়েছি সেম চেনে গিয়ে হুকটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ। একই রকম দেখো হুকটাকে ঢুকিয়ে উল্টাকে বের করে আনবো, দিয়ে এর মধ্যে দিয়ে বের করে নেব। দেখো এই যে একটা ফুলের কুঁড়ি রেডি। এরকম নেক্সট চেন যে আছে পরের চেনটাতে গিয়ে আমরা আবার বানাবো। দেখো সেম রকমভাবে এই যে নেক্সট চেন আছে এখানে হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে উল্টাকে বের করে আনলাম, দিয়ে এই জায়গাটাতে করে দিলাম 1 সিঙ্গেল ক্রোশিয়া। তারপরে করব 2 চেন, 1 2 চেন করলাম এবং সেম চেনে আমরা 5টা ডাবল ক্রোশিয়া করব। দেখো একই রকমভাবে 1 2 3 4 এবং 5। দেখো 5টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবারে উলটাকে এক্সট্রা একটু বাড়াবো, আর এই যে এখান থেকে যে শুরু করেছিলাম ফার্স্ট যে চেনটা এখানে হুকটা ঢুকিয়ে এপারে যে এক্সট্রা যে উলটা রেখেছিলাম সেটা এর মধ্যে লক করে এই ধার দিয়ে বের করে নেব। হলো। এবারে বানাবো 3 চেন, 1 2 3 চেন বানালাম। এই যে সেম চেন যেটাতে আমরা সেলাই করেছি এই চেনে গিয়ে হুকটাকে ঢুকিয়ে এই উলটাকে এদিক থেকে বের করব, বের করে এনে এই যে গ্যাপটা আছে এর মধ্যে দিয়ে বের করে নেব। এটাকে বলা হয় স্লিপ স্টিচ। হয়ে গেল এই যে বক্রম স্টিচ। এরকমভাবে আবার নেক্সট চেনে গিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে শুরু করব। এরকমভাবে আমরা পুরো প্যাটার্নটা ফলো করব, একটাও চেন কিন্তু গ্যাপ দেব না। আমরা প্রতিটা চেনে এই স্টিচটা এই কুঁড়িগুলো বানিয়ে নেব। চলো তাহলে পুরোটাই বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হলো। ওকে, তো দেখো এটা আমার পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে কি করব, এই যে লাস্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই জায়গাটার দিক গিয়ে কি করব, হুকটাকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে করে দেব একটা স্লিপ স্টিচ। একই রকমভাবে স্লিপ স্টিচ করে এক্সট্রা একটু চেন করব, চেন করে আমরা কি করব এক্সট্রা রুলটা কাট করে দেব। ওকে, এই যে এইভাবে ঠিক এক্সট্রা রুলটা কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো আমাদের এটা কিন্তু পুরো রেডি। দেখে নাও, দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।